What does it mean to be happy? Cause it looks like we all don't know. Glass half full or empty. Man, we just putting on the show. Try to look to the heavens to tell us things that we beg to know. আজকে লাঞ্চে আছে লাউয়ের তরকারি আর মুগের ডাল, আর এখানে লিসা দিদির চা। সবকিছু মোটামুটি রেডি হয়ে গেছে। আর এই যে সকাল সকাল আমি, আর এখানে দেখো আমার সকালবেলা কিছু কিছু গাছও রৌদ্র দেওয়া হয়ে গেছে। বাবাই উঠে গেছে, বিছানাটা আমার পরিষ্কার করা হয়নি। আর এই যে আমার সাথে আমার সৈন্যবাহিনী। গুড মর্নিং হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেপ অফ লাইফ উইথ কাইরাফ। আমি তৃষ্ণা, নতুন দিনের ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে দিনটা সোমবার। সোমবার আমরা ভেজ খাই, আর আমার এখন নবরাত্রিও চলছে বলে আমি কয়েকদিন ননভেজটা খাচ্ছিও না। আর মেয়ে চলে গেছে পরীক্ষা দিতে, আর এই হলো দিনের শুভারম্ভ। আর ওখান থেকে আজকে আমার শ্বশুর শাশুড়িও আসছে, তো ওরাও বোধহয় অলরেডি বন্দে ভারতে উঠে গেছে। তো চলো দিনটা শুরু করা যাক। ডালও রেডি হয়ে গেছে। ডালের সাথে সাথে অল্পটা লাউয়ের তরকারি তো করেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। আর না একটুখানি মিক্স ভেজ করে রাখবো। আর এখানে আছে লাউয়ের বাকুলিগুলো ভাজা। তো মোটামুটি অনেক রকমের সবজি আছে। যখন একটুখানি লোক বেশি থাকে বা একজন বা দুজন, তখন আমি চেষ্টা করি 2 থেকে 3 রকমের সবজি বানিয়ে যেতে, যাতে আমাকে অফিস থেকে এসে আর কিছু রান্না করতে না লাগে। তো এই হচ্ছে কথা। দিবাকর বেরিয়ে গেছে পুজো দেওয়ার জন্য, ছেলেমেয়েরাও স্কুলে বেরিয়ে গেছে। আর এখন আমি করব রান্না ফিনিশ। তারপর আমাকেও রেডি হয়ে অফিস যেতে লাগবে আজকে জলদি, কারণ অফিস থেকে এসে আমি আর বাবাইদেরকে আনতে যাব। বুবুলের চলে এসছে ভলক্যানো স্কুল থেকে বাপাস। এই একটা ভলক্যানো বানানোর জন্য বাপরে বাপ। লাউয়ের বাকুলি ভাজাও শেষ আমার। দিবাকর না সোমবার দিন স্মুদি খেয়ে যায়, কিন্তু আজকে আমার স্মুদি বানানোর সরঞ্জাম মানে কলাটাই ছিল না। তো দিবাকরকে ফটাফট বানিয়ে দিলাম পোহাটা হালকা হয়, খেতে বেশ টেস্টি হয়। তো চলো পোহাটা বানিয়ে আগে ওকে দিই, তারপর দেখা হচ্ছে। পোহাটা না অনেক জলদি হয়ে যায়, অনেক ইজি হয়ে যায়। আর আমার কাছে পোহাটা চটজলদি রেসিপির মধ্যে যদি বলো, ম্যাগির পরে আমি পোহার নাম নিতে পারি। হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট। তো তোমরা কে কে পোহা ভালোবাসো? পোহা লাভাররা কমেন্ট করে জানিও কিন্তু আমাকে, কে কে পোহা ভালোবাসো। গরম পোহা রেডি। শুধু পোহা রেডি না, পোহার কাস্টমারও রেডি। রান্না আমার অলমোস্ট ডান বলতে পারো। দিবাকর এইটুকুনি রেখে গেছে প্রসাদ। বানিয়েছে এখানে লাউয়ের শোকলা ভাজা, এখানে আছে তোমার একদম পাতলা করে লাউয়ের তরকারি, আর এখানে আছে ডাল, মুগ ডাল, তাও আবার লাউ দিয়ে। আর বানিয়েছি এদিকে আছে একটা মিক্স সবজি। এই হয়ে গেল আমার ভেজের রান্না। এখন লিসা পাবদা মাছ ভেজে রাখবে। টমিন অ্যালেক্সের খাবার রেডি হচ্ছে। এখানে সমস্ত কিছু বাসন আছে। এখানে আছে পাবদা মাছ। লিসা পাবদা মাছটা ভেজে রাখবে, তারপরে এই পাবদা মাছটা একটু ঝাল করে ফেলবো। এটা হচ্ছে দেশি রাজমা, জানো তো, এটা লোকাল রাজমা। কালকে যখন বাজারে গেছিলাম, একটা ছেলের কাছে এটুকুনি রাজমাই ছিল। তো ছেলেটা বললো দিদি রাজমা নেবে, তখন দিবাকর বললো নিয়ে নাও, এটা তো লোকাল রাজমা, এটা খেতেও খুব টেস্টি হয়। আর সেটাই, আমরা তো রাজমা খাই তোমরা জানো। তো একটুখানি মেয়ের জন্য বানিয়ে দেবে। এগুলোতে কিন্তু অনেক প্রোটিন থাকে। যাদের ছেলেমেয়েরা মাছ মাংস খেতে চায় না, তারা এরকম রাজমা ছোলে দিয়ে, মানে মাছের তো সাপ্লিমেন্ট হয় না, কিন্তু এগুলো দিতে পারো। এগুলো বেশ অনেকটা প্রোটিন কনজিউম করে, পেটও কিন্তু বেশ ভালো ভরে। তো চলো এগুলোকে একটু বললাম লিসা একটু খুলে রাখ, একটু রৌদ্র দিতে লাগবে এগুলোকে। হয়ে গেছে আমার এখন চান, পুজো দেওয়া হয়ে গেছে। দাসদা এসেছিল, আমি দেখাতে ভুলে গেলাম। দাসদা সে আজকে আমাদের গিজারটা লাগিয়ে দিয়ে গেছে। যে একটা পুরোনো গিজার, বারবার বলছিলাম না নষ্ট হচ্ছে। অনেকবার করে বারণ করলাম, কিন্তু কিছুতেই দিবাকর ঠিকঠাক করলো না। তারপরে ওটা আফটার অল খারাপই হয়ে গেল। অবস্থা লিসা ঠিক করছে। এটা सब पानी गिर रहा है, कैसे पता है ना? नहीं। हाँ ऊपर से पानी गिर रहा है, मैं देख रही हूँ। লিসা করছে এখন এগুলো পরিষ্কার, কারণ এগুলো একদম লাল হয়ে থাকলে না আমার ফ্লোরিংটা নষ্ট হয়ে যাবে। लिसा एक बार में ऊपर में भी पानी डाल दे, ऊपर में, ऊपर भी रेड होकर रखा है ना। हाँ
ঠিক আছে, ও করুক এক পরিষ্কার, আমি রেডি হয়ে বেরোই অফিসে। মানে আমার পাবদা মাছের ঝোলও হয়ে গেছে। আমার পাবদা মাছের ঝোলও হয়ে গেছে, সর্ষে বাটা দিয়ে বানিয়েছি পাবদা মাছের ঝোল। মোটামুটি রান্নাঘরের সব কাজই পুজো দেওয়া হয়ে গেছে, রেডি হয়ে যাচ্ছি এখন বেরোচ্ছি অফিসের জন্য। তো চলো আজকে সকালের পার্টটা এই অবধিই রাখি। আজকে বাবু মা আসার কথা আছে, ওদের ট্রেন আসবে 11টায়। তো এখন আমি যাব সাইডে, দেখি কি করি, একটুখানি মানে আজকে একটু গোলামেলা ব্যাপার আছে। তো চলো দিনটা এইভাবেই শুরু করলাম। সকালবেলা কি কি করলাম, ব্যস্ততম দিনে কি কি করলাম, টুকটুক টুকটুক করে সবকিছু শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ পুরো ভিডিওটা দেখো আর উইদাউট স্কিপ দেখো। থ্যাংক ইউ। এই টেবিল ম্যাটটা নিয়ে এসছে দিবাকর অফিস থেকে আসার সময়। আমার টেবিল ম্যাট লাগছিল। চলে এসেছি বাড়িতে, বাবু মারাও চলে এসে, বাড়িটা পুরো ভরা ভরা লাগছে। এখানে বসে আছে বাবু, এখানে বসে আছে মা, আর পাশে বসে আছে আমার মিনা মা, আর এখানে বসে আছে আমার বুবুল। বুবুলের মাথায় হাত, কারণ সবজি আর রুটি, তাই তো বুবুল? বুবুলের লাগে আইদার বেগুন ভাজা নাহলে পাপড় ফ্রাই। বুবুলকে বলেছি আমি কিচ্ছু দেবো না। একটু জোরে কাঁদ বুবুল। খাও বুবুল, ভীষণ টেস্টি। তুমি রুটি দিয়ে খেতে দেখো, সবজিটাকে খেয়ে দেখো বাবা, খাও খাও খাও। এখানে বাবাই পড়ছে আর আমি এখানে বসে আছি বাবাইকে পাহারা দেওয়ার জন্য, আর আমাকে পাহারা দেওয়ার জন্য বসে আছে মিনামা আর টমলা। চলো, ঘড়িতে বাজে এখন পাক্কা রাত্রির 1টা। বাবাই এখনো পড়ছে, আমি এখানেই বসে আছি। তো চলো আজকে ভিডিওটা বেশি বড় করবো না। আজকে টুকটুক টুকটুক করে অনেকগুলো কাজ হলো। অনেকদিন পরে বাবু আর মা আসলো, তারপরে আবার কালকে দিবাকর চলে যাবে ওর অফিসের কোন অফিসিয়াল ভিজিটে, মানে ট্যুরে যাচ্ছে ও মণিপুর। ও আস্তে আস্তে হয়ে যাবে শুক্রবার। এই উইকটা ভীষণ টাফ যাবে, কারণ কাল বাদে পরশুদিন আছে আবার সরস্বতী পুজো। তো সেটাই, তারপরে বাবা এর মেন এক্সাম গুলো সমস্ত কিছু এই সপ্তাহতেই আছে। তারপর আমাদের একটা ছোট্ট ট্যুর আছে, যেটা খুবই নেসেসারি, মানে যেতেই লাগবে, তার জন্যই যাওয়া। তো সবকিছু মিলে ছোট ছোট মিলে আজকে উইকটা একটু টাফই যাবে। অনেক বেশি দৌড়াদৌড়ি ঝাপাঝাপি চলবে। বাবু মারাও চলে এলো আজকে সারাদিন ধরে। একটুখানি ওয়েদারটাও চেঞ্জ হয়, জায়গাটাও চেঞ্জ হয়, তো প্রথম দিনটা একটুখানি অ্যাডজাস্ট করতেই চলে যায়। তো এই হচ্ছে কথাটা। তো চলো আজকে দিনের শেষে ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাই প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাই করতে লাগে, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে খুব জলদি চলো তখন নতুন ব্লগ যেতে বলতে। বাই, গুড নাইট সবাইকে। ভালো থেকো, ভালো রেখো নিজেকে, নিজের মতো সুস্থ রাখো।